হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার স্যার। আজকে আমি নিয়ে আইছি ক্লাস 11 এর ইংরেজি সাজেশন। আর এই সাজেশনের মধ্যে আমি কিছু অংশ দেখানোর চেষ্টা করি আজকে যে সাজেশনের মধ্যে কি বিষয়গুলো থাকবো। তো ১ম এ আমি দ্য ভয়েস অফ রেইন এর একটু বিষয় দেখাই যেখানের মধ্যে পোয়েমের কিছু একটা অংশ নিছি। তোমরা নিশ্চয়ই জানো যে পোয়েম থাকবো, পোয়েমের মধ্যে ৪-৫ টা কুয়েশন থাকবো। তো এখান থেকে তোমরা যে কুয়েশন গুলা থাকবো যেগুলা খুব বেশি পসিবিলিটিস আছে এই বছর পরীক্ষার মধ্যে, এখানের মধ্যে আমি ফার্স্ট শর্ট আনসার এর মধ্যে সেট 1 এর মধ্যে কিছু কুয়েশন দিয়া দিছি। তারপরে একটু নিচে যাওয়ার পরে সেট 2 এর মধ্যে আমি কিছু কুয়েশন আমি দিয়া দিছি। তো এই টাইপের কুয়েশন পরীক্ষার মধ্যে থাকে। তো এইগুলা কুয়েশন দেখলে মোটামুটি ৪ টার মধ্যে ৩ টা 100% কমন পাইলে ভাই। একটা বাই চান্স মিস্টেক হয়ে যায় কোন বছরে। তো একটা বাই চান্স যদি মিস কমন নাও পড়ে তাইলে ৩ টা 100% পাইবে। তারপরে এই চ্যাপ্টার থেকে আমি ৩ মার্কের কুয়েশন নিচ্ছি। এখানের মধ্যে আমি ৬-৭ টা কুয়েশন নিচ্ছি। কিন্তু স্টার মার্কা কুয়েশন গুলা তোমরা শিখলেই চলবো। বাকিগুলা না শিখলেই চলবো। এগুলো আমি নেক্সট ইয়ারে কি কিছু বিষয়গুলো মাথার মধ্যে রাখি আরকি কুয়েশনটা একটু এড বেশি করছি। কিন্তু স্টার মার্কা কুয়েশন গুলো এই বছরের লাগিয়ে যথেষ্ট। আর এগুলা দেখতে লাগতো না এক্সট্রা কুয়েশন কি। তারপরে আমি ২ টা কুয়েশন দিয়ে আমি একটা কুয়েশনের মধ্যে আনসারের মধ্যে ঢুকিয়ে রাখছি। এগুলা দেখো তোমরা একটু। এখানের মধ্যে ৪ নম্বর বা ৫ নম্বর কুয়েশনের মধ্যে দেখো ২ টা কুয়েশন আনসার আমি একটাই রাখছি। ঠিক একইভাবে আমি এই চ্যাপ্টারের মধ্যে মাত্র একটাই ৬ মার্কের কুয়েশন নিছি। আর এবছরে ক্লাস 11 এর মধ্যে শুধুমাত্র একটাই কুয়েশন আইব ৬ মার্কের, 'দ্য ভয়েস অফ রেইন' অথবা 'চাইল্ডহুড' এর। তো কোনটা আইব আমি যখন সাজেশন নিবা তখন সাজেশনের মধ্যে বাংলা ভাষায় লেখা আছে। তোমরা এখান থেকে দেখতে পারো যে কোনটা দিয়ে কোনো একটা সাবস্টেন্স শিখবাই। আর সাপ্লিমেন্টারি থেকে মাত্র একটা কুয়েশন শিখবে ৬ মার্কের। মানে ২ টা কুয়েশন শিখলে ১,০০০% তোমরা ৬ মার্কের কুয়েশনের সমস্যার সমাধান হয়ে যাবে গিয়া। তারপরে আমি একটা জিনিস দেখাই এখানের মধ্যে যে গ্রামারের যে অংশগুলো আমি এড করছি এখানে কিছু। যে এখান থেকে তোমাদের গ্রামার স্টার্টিং হইছে। তো গ্রামারের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট আছে তোমাদের। তো রিঅ্যারেঞ্জমেন্ট গুলো যারা ছোট ক্লাসে সলভ করছো না বা যারা এখনো বিষয়গুলো জানো না, এখানের মধ্যে আমি বাংলা ভাষায় কিছু লিখা দিছি। যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে কি বিষয়গুলার মাথার মধ্যে রাখিয়া তোমরা রিঅ্যারেঞ্জমেন্ট গুলা সলভ করতাই। তো এখানের মধ্যে প্র্যাকটিস সেট আমি দিয়া দিছি সঙ্গে বাংলাটিও দিয়া দিছি যাতে তোমরা একটুকু প্রবলেম না হয়। তো এখানের মধ্যে অনেকগুলো ১০ টা কুয়েশন দেয়া দিছি আমি, সঙ্গে কিছু আমি হোমওয়ার্কও দেয়া দিছি। এখান থেকে এরকম টাইপেরই কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে আইব। 100% এখান থেকে আইতো না। তবে আমি কইয়া দিমু কোন জায়গা থেকে দেখলে কোয়েশ্চেন গুলা কমন পড়বে এগুলো প্র্যাকটিস করার লাগিয়ে দিয়া দিছি। তারপরে বাক্যগুলা সম্পূর্ণ করার লাগে সঙ্গে আমি বাংলাগুলাও আমি এড করিয়া দিছি যাতে তোমার সমস্যা না হয়। এখন আমি একটু সাপ্লিমেন্টারি অংশটা একটু দেখাই। সাপ্লিমেন্টারির মধ্যে আমি যে ১ম চ্যাপ্টারটা নিছি দেখো আমি এখানে লিখে রাখছি নোট যে বার্থ চ্যাপ্টার থেকে তোমরা ওই চ্যাপ্টার থেকে দেখো। ওই চ্যাপ্টার থেকে ৩ মার্কের দেখো, এই চ্যাপ্টার থেকে ৬ মার্কের কুয়েশন দেখো। আর এক্সট্রা দেখতেই লাগতো না। আমি তবু এই চ্যাপ্টারের মধ্যে কিছু ২-৩ টা কুয়েশন দেয়া দিছি। ইচ্ছা হলে দেখো, না ইচ্ছা হইলে নাই। কিন্তু মেইন যে চ্যাপ্টার যেটা আছে এটা মেইন চ্যাপ্টারটা আমি বার্থের থেকে করব। বার্থের থেকে পেচিস দেখো, বার্থের থেকে ৩ মার্কের দেখো, বার্থের থেকে ৬ মার্কের কুয়েশন দেখো। 100% এখান থেকে কমন পড়বো। পেসেজ আমি দিছি, পেসেজ গুলা এখান থেকে কুয়েশন গুলা যেকোনো পেসেজ হোক এই কুয়েশন গুলাই ডালবো। তারপরে ৩ মার্কের লাগি এই কুয়েশন গুলা দিছি। দেখো আমি ৩ টা ২ টা কুয়েশন আমি একটা কুয়েশনের মধ্যে আমি এড করে আনসার গুলা বানাইছি যাতে বারবার তোমরা কুয়েশন গুলা শিখতে না লাগে আরকি। তারপরে ৬ মার্কের একটা কুয়েশন দেখাই। এখানের মধ্যে দেখো আমি লিখে রাখছি যে ৬ মার্কের কুয়েশন গুলা কোনটা শিখতে হয়। ৬ মার্কের ওই যে আনসারটা। ঠিক আছে? ৬ মার্কের এই যে আনসার যেটা দেখাইছি, ওই আনসারটা দেখলে ১,০০০% কমন মিলবো। যারা সাজেশন নিতে চাও আরকি। তো সাজেশন নিলে আমার লগে যোগাযোগ করো। আমি দেখবাই এই সাজেশনগুলো ফুল সাজেশন দিয়া দিমু। আর ওটাই পড়লে 100% ৮০ এর মধ্যে ৮০ মার্ক কভার করতে পারবাই। প্যাসেজ ছাড়া আরকি। প্যাসেজ গুলা কমন পড়তো না। প্যাসেজ গুলা প্রতি বছরে নতুন প্যাসেজ গুলা আই যায়। তো এগুলা আমি মুখ দিয়া মানে যখন পিডিএফ নিবে, পিডিএফ এর মধ্যে সব বাংলা ভাষায় লেখা থাকবো। তো একবার নিলে গিয়া তোমরা আর কিছু লাগতো না। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ সবগুলো আনসার সহ দেওয়া আছে। একবার আমার সঙ্গে যোগাযোগ করো। শুধুমাত্র একটা সাবজেক্ট নাই, সবগুলো সাবজেক্ট আমি রেডি করে ছাড়ছি। ক্লাস 11 এর যোগাযোগ করো। যার যেটা লাগে আমারে মেসেজ করো, আমি দিয়া দিমু WhatsApp এর মধ্যে। শুধু 11 এর না, 11 ছাড়াও যদি তোমরা ক্লাস 12 এরও প্রয়োজন হয়, ফাইনাল বোর্ডের লাগিয়া ক্লাস 10 এর, 9, 8, 7, 6 যেকোনো ক্লাসের আমার লগে যোগাযোগ করো। যখন আমার কাছে যে সাবজেক্টগুলো এভেইলেবল আছে সবগুলো মেক্সিমাম এভেইলেবল আছে। তো আমি দিয়া দিমু তোমরা এই সাজেশন গুলা। ঠিক আছে?